26-এর বিধানসভা ভোটের আগে শেষ 28শে আগস্ট আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফোকাস থাকছে বাঙালি অস্মিতা ও এসআইআর-এ। সম্প্রতি দুটি ইস্যুতেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। এসআইআর এর নামে তালিকা থেকে বাংলায় একজনকে যদি বাদ দেওয়া হয়, একজন ভোটারকেও যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। বারবার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গতকালের পর আজ সকাল থেকেও একাধিক জেলা থেকে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতায়। আজকে মেয়র রোডের সভা থেকে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই জানার অপেক্ষায় তারা। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে রাজ্যের 4টি জেলা থেকে আগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গতকাল থেকে আছেন এবং আজ মেয়র রোডে আর কিছুক্ষণ পর তারা পৌঁছে যাবেন। অন্যদিকে শিয়ালদা স্টেশন, সেখানেও কিন্তু জমায়েত শুরু হয়ে গেছে। সব মিলিয়ে কি ছবি জানাবো। শিয়ালদা স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং মেয়র রোড সভাস্থল সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রথমেই চলে যাব মেয়র রোডে। মেয়র রোডে গতকাল থেকে আমরা প্রবীর দেখতে পাচ্ছি যে একেবারে সাজো সাজো রব এবং ফ্লেক্স ব্যানার সব ক্ষেত্রেই কিন্তু দুটি ইস্যুকে ফোকাসে রাখা হয়েছে, এসআইআর এবং সেই সঙ্গে বাঙালি অস্মিতা। সব মিলিয়ে আজকের এই সভা 26-এর নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? একদমই দেখো মধুমন্ত্রী, 21শে জুলাইয়ের পর 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় একটা রাজনৈতিক কর্মসূচি। এবারও সেই কর্মসূচি পালন হতে চলেছে মেয়র রোডে এবং এবারের 28শে আগস্ট এমন একটা সময় হচ্ছে যখন আর 7-8 মাস পর এ রাজ্যে বিধানসভা নির্বাচন, কার্যত পুজোর পরই নির্বাচনের দামামা বেজে যাবে এবং তৃণমূলের ছাত্র সমাজ বা তৃণমূলের ছাত্র সংগঠন আজকে এই সমাবেশ করছে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন আজকের মঞ্চে। স্বাভাবিকভাবেই তৃণমূলের ছাত্র যুব কিন্তু মুখেই রয়েছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন, কী নির্দেশ দেবেন সেটা কিন্তু মোটামুটি একটা পরিষ্কার যে কোন ইস্যুতে আজকে এই ছাত্র সমাবেশ হতে চলেছে। একদিকে হচ্ছে বাংলা বাঙালি, বাঙালির অস্মিতা, বাংলা ভাষাকে অপমান করা, বাঙালিদের হেনস্থ করা, অন্যদিকে হচ্ছে এসআইআর। এই দুটোকে সামনে রেখে আজকের এই ছাত্র সমাবেশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে যে বক্তব্য রেখেছেন সেখানে কিন্তু অন্যায়ের কাছে যাতে মাথা নিচু না করা হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছাত্র সমাজের প্রতি আজকে আবেদন জানিয়েছেন সকালবেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবে সকাল থেকেই কিন্তু আজকে ছাত্র সমাজের বা ছাত্র সংগঠনের সমাবেশের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে সামনে নির্বাচনের আগে ছাত্র যুবক সংগঠনকে তৃণমূল কিভাবে কাজে লাগায়, কোন কোন ইস্যুতে রাস্তায় নামায়, তার দিক নির্দেশ করে দেবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে কিভাবে চলবে তার নির্দেশও দিতে পারেন, তার গাইডলাইনও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা জানি যে অতীতে কয়েক মাস ধরে বেশ কিছু ঘটনা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে উঠেছে, সেটা কসবা কাণ্ড হোক বা অন্যান্য বিষয় হোক। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র সংগঠন কিন্তু কার্যত প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বেশ কিছু ইস্যুতে। এই অবস্থায় দাঁড়িয়ে শৃঙ্খলাকে কড়া করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আজকে ছাত্র সংগঠনের উদ্দেশ্যে, যুব সংগঠনের উদ্দেশ্যে কি বার্তা দেন, কতটা আরও সতর্ক হয়ে, কতটা আরও শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।